ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে তার অবিশ্বাস্য গতি, ক্ষিপ্রতা এবং দুর্দান্ত শারীরিক সক্ষমতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। মাঠের এই অতিমানবীয় পারফরমেন্স ধরে রাখতে তিনি অত্যন্ত কঠোর ও সুশৃঙ্খল একটি জীবনযাত্রা মেনে চলেন। তার ফিটনেসের মূল রহস্য লুকিয়ে আছে একটি সুনির্দিষ্ট ওয়ার্কআউট রুটিন, ডায়েট প্ল্যান এবং আধুনিক রিকভারি পদ্ধতির মধ্যে। যখন বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিলেন তখন এমবাপ্পের 20 বছর পুরো হয়নি, বনে গিয়েছিলেন বিশ্বতারকা। গত বছর প্রায় একাই ফ্রান্সকে জিতে দিয়েছিলেন তৃতীয় শিরোপা। অতিমানব মেসির জন্য তা করতে পারেননি, তবে জিতে নিয়েছিলেন সোনার বুট। এবার ম্যাচের জন্য এমবাপ্পে তার নিজের শরীর কিভাবে ঠিক রাখেন, তিনি কি ধরনের ব্যায়াম করেন, তার শরীরকে কিভাবে সতেজ রাখেন, তা নিয়ে আমি একটু কথা বলি। এমবাপ্পের শরীরচর্চা সবার জন্যই কিছু ব্যায়ামের কথা বলে দেন ক্লাবের প্রশিক্ষক। সেগুলো দিয়েই দিন শুরু করেন এমবাপ্পে, কিন্তু তার নিজেরও ট্রেনার আছে। এরপরেই শুরু হয় তার প্রেসক্রিপশন এবং তাতেও পরিস্থিতি অনুযায়ী নিয়মিতই বদল আসে। কাজেই সুনির্দিষ্ট করে এমবাপ্পের শরীরচর্চা রুটিন বলা মুশকিল, তবে মোটা দাগে তার একটা ধারণা দেওয়া সম্ভব। এমবাপ্পে চাইলে আলজেরিয়া কিংবা ক্যামেরুনের হয়েও খেলতে পারতেন। ক্ষিপ্র গতি ও দুর্দান্ত শারীরিক যোগ্যতার জন্য মেসির চেয়ে যেন এমবাপ্পে বেশি উজ্জ্বল। সাধারণত সপ্তাহে 5 দিন ওয়েট ট্রেনিং করেন এমবাপ্পে। এর মধ্যে 2 দিন করেন লেগ ওয়ার্কআউট। একদিন হয়তো ওয়ার্ম আপ, স্ট্রেচের পর ডেডলিফট, বারবেল বা বার। এমবাপ্পে সপ্তাহে সাধারণত 5 দিন কঠোর জিম সেশন করেন এবং বাকি 2 দিন হালকা ব্যায়াম ও স্ট্রেচিংয়ের মাধ্যমে তিনি তার গতি বাড়ানোর জন্য পায়ের পেশিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য তিনি ডেডলিফট, স্কোয়াটস, ওয়াকিং, লাঞ্জেস এবং বুলগেরিয়ান স্কোয়াটস করেন। পেশে সহনশীলতা ও চর্বিহীন শরীরের মেদ ঝরিয়ে ছিপছিপে ও চটপটে থাকতে তিনি নিয়মিত রেজিস্ট্যান্স ব্যান্ড ট্রেনিং এবং ইনডোর সাইক্লিং করেন। পেটের পেশি শক্তিশালী করতে সপ্তাহে অন্তত 3 দিন ক্রাঞ্চ, সাইড প্লান, হোল্ড, সিজার কিকের মতো কোর এক্সারসাইজ করেন। খাবারের ব্যাপারে এমবাপ্পে অত্যন্ত সচেতন। তিনি সারাদিনে ভারী 3টি খাবার খাওয়ার পরিবর্তে পুষ্টিবিদদের পরামর্শে 6টি ছোট ছোট মিল বা ভাগে খাবার গ্রহণ করেন। তিনি সকালের নাস্তা সেদ্ধ ডিমের সঙ্গে অ্যাভোকাডো অথবা বাদামের মাখনের সাথে ওটসের পারিজ। ওটস তাকে দীর্ঘক্ষণ এনার্জি। এমবাপ্পে মিড মর্নিং ও বিকালের স্ন্যাক্স। পেশির ক্ষয়রোধ ও দ্রুত শক্তি যোগাতে প্রোটিন বার, প্রোটিন শেক এবং তাজা বা শুকনো ফল। তিনি দুপুরে খাবার খান টুনা বা মুরগির মাংসের র্যাপ এবং সাথে প্রচুর পরিমাণে তাজা সালাদ। তিনি রাতে খাবার গ্রহণ করে লাল চালের ভাত অথবা পাস্তা, সাথে ওমেগা 3 সমৃদ্ধ স্যামন মাছ বা মুরগির মাংস এবং ব্রোকলির মতো সবজি। এমবাপ্পে যেসব খাবারগুলো পরিত্যাগ করেন বা বর্জন করেন তার খাদ্য তালিকায় প্রক্রিয়াজাত চিনি বা মিষ্টি পুরোপুরি নিষিদ্ধ। তবে মাঝে মধ্যে ম্যাচ জেতার পর চিট মিল হিসেবে তার প্রিয় কার্বোনারা পাস্তা খেয়ে থাকে। এমবাপ্পে আধুনিক প্রযুক্তির সাহায্যে রিকভারি করে ঘন ঘন ম্যাচের ধকল সামলাতে এবং পেশির ক্লান্তি দূর করতে আধুনিক রিকভারি সেশনের উপর সবচেয়ে বেশি জোর দেন। ক্রায়োথেরাপি। এমবাপ্পে নিয়মিত অত্যন্ত নিম্ন তাপমাত্রার ক্রায়োথেরাপি নিয়ে। এটি পেশির প্রদাহ কমায় এবং দ্রুত ইনজুরি থেকে সেরে উঠতে সাহায্য করে। থ্যালাসোথেরাপি। ত্বকের যত্ন ও পেশির শিথিলতার জন্য তিনি সামুদ্রিক জল ভিত্তিক এই থেরাপি ব্যবহার করে। এমবাপ্পে স্পোর্টস ম্যাসাজ ও স্ট্রেচিং। রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে এবং জয়েন্টের সচলতা বজায় রাখতে নিয়ম করে ম্যাসাজ ও মোবিলিটি সেশন নেন। মানসিক চাপমুক্ত থাকা ফিটনেসের আরেকটি বড় অংশ। এমবাপ্পে অনুশীলনের বাইরে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করেন এবং অবসর সময়ে পরিবার ও বন্ধুদের সাথে মুভি দেখে বা ভিডিও গেম খেলে মানসিক ক্লান্তি দূর করে।